বিজেপি নেতার গলায় ঘুষপেটিয়া তথ্য। কি বলছে এই কথা? দিলীপ ঘোষ বলছে যে পশ্চিমবঙ্গে 1.5 কোটি ঘুষপেটিয়া রয়েছে এবং সারা ভারতবর্ষে 2 কোটি এই অনুপ্রবেশকারী রয়েছেন, এমনটা বলছেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ কিসের ভিত্তিতে এই কথা বলছেন? স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কারণ বঙ্গে এসআইআর প্রক্রিয়া চলছে, আর এসআইআর প্রক্রিয়ার মাঝেই আবারও দিলীপ ঘোষের গলায় এই ঘুষপেটিয়া তত্ত্ব। বলছে যে পশ্চিমবঙ্গে 1.5 কোটি ঘুষপেটিয়া রয়েছে, কিন্তু আমরা কোথাও এই ঘুষপেটিয়া যে বঙ্গে এসআইআর প্রক্রিয়া চলছে সেখানে কিন্তু এই তথ্য প্রকাশিত হয়নি। তাহলে দিলীপ ঘোষ কিসের ভিত্তিতে এই কথা বলছে যে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারী রয়েছেন 1.5 কোটি? সেই সংখ্যাটা কিন্তু নেহাতি কম নয়, 1.5 কোটির কথা বলছেন, এবং সারা ভারতবর্ষ মিলিয়ে 2 কোটি, অর্থাৎ 50 লক্ষ ঘুষপেটিয়া রয়েছে। সেটা সারা ভারতবর্ষের অন্যান্য জায়গায় পশ্চিমবঙ্গ বাদে সেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। শুধুমাত্র পশ্চিমবঙ্গে সেখানে 1.5 কোটি ঘুষপেটিয়া রয়েছে। যে পরিসংখ্যানের কথা দিলীপ ঘোষ বলছে, স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে এই যে পরিসংখ্যানের কথা বলছে, বঙ্গে তো এসআইআর প্রক্রিয়া চলছে, সেখানে তো এই তথ্য সামনে আসেনি। তাহলে যে তালিকার কথা, যে তথ্যের কথা বলছে দিলীপ ঘোষ, সেই তথ্যের সারবত্তা কি তা নিয়ে প্রশ্ন উঠছে। তার তালিকা প্রকাশ করুক বিজেপি সরকার, স্বাভাবিকভাবেই এই প্রশ্ন উঠছে। না হলে নির্বাচন কমিশন দিক, কারণ এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছ ভোটার তালিকার জন্যই তো এই এসআইআর প্রক্রিয়া, জানিয়ে কার্যত যে ছবি, হয়রানির ছবি বারে বারে উঠে এসেছে। তবে সেক্ষেত্রে যদি এই এসআইআর প্রক্রিয়া স্বচ্ছভাবে না হয়, তা স্বচ্ছভাবেই করার জন্যই তো এই লড়াই, এইভাবেই চলছে এসআইআর প্রক্রিয়া। সেক্ষেত্রে যদি এই এসআইআর প্রক্রিয়া সুষ্ঠুভাবে না হয়, তাতে যদি ভোটার তালিকা স্বচ্ছভাবে না হয়, তাহলে এই এসআইআর করে লাভ কি? এত মানুষের মৃত্যু, তাতে তো কোনো লাভ নেই। তাহলে যে তথ্যের কথা বলছে দিলীপ ঘোষ, সেই তথ্যের তালিকা প্রকাশ করুক, না হলে নির্বাচন কমিশন প্রকাশ করুক। তা না হলে যে কথা বলছেন সেই কথার ভিত্তি কি? স্বাভাবিকভাবেই এই প্রশ্ন উঠছে। না হলে যদি এর আগেও আমরা দেখেছি বিজেপির যে সমস্ত শীর্ষ নেতৃত্ব রয়েছে, তাদের মুখে বারে বারে এই ঘুষপেটিয়া তত্ত্বের কথা সামনে আসে। এর আগেও আমরা জানি নরেন্দ্র মোদী, তিনিও বারে বারে একই কথা বলেছেন যে পশ্চিমবঙ্গে ঘুষপেটিয়া রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তার মুখেও বারে বারে উঠে এসেছে, এবং সম্প্রতি বঙ্গে এসেছিল কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং, তিনিও এই একই কথা বলেছেন। অর্থাৎ বিজেপি নেতাদের গলায় বারে বারে কিন্তু এই ঘুষপেটিয়া তত্ত্ব। তবে এই ঘুষপেটিয়া শুধুমাত্র তাদের যে সংখ্যা তুলে ধরছে, সেই সংখ্যার কোনো রকম তার কোনো বৈধ নথি পাওয়া যাচ্ছে না, কোনো রকম সংখ্যা সামনে আসছে না, শুধুমাত্র একটা বাজার গরম করার জন্য। কারণ সামনেই বিধানসভা নির্বাচন রয়েছে, শুধুমাত্র কি বাজার গরম করার জন্য এই কথা বলছেন দিলীপ ঘোষ? এই প্রশ্নটা কিন্তু উঠছে স্বাভাবিকভাবেই, এবং নানা জনেরা কিন্তু, যারা বিশিষ্ট ব্যক্তি রয়েছেন, বিভিন্ন ওয়াকিবহাল মহল, তারা এই প্রশ্ন তুলছেন যে যদি এইরকম কোনো ঘুষপেটিয়া থেকে থাকে পশ্চিমবঙ্গে, তাহলে তার তালিকা প্রকাশ করুক দিলীপ ঘোষ। তা না হলে শুধু মৌখিকভাবে এই কথা বলার কোনো প্রয়োজন নেই, এমনটাই বলা হচ্ছে। কারণ যে এসআইআর প্রক্রিয়া চলছে বঙ্গে, এবং 28 তারিখ চূড়ান্ত ভোটার তালিকা বেরোবে, এবং সেই ভোটার তালিকা স্বচ্ছ হবে, সেটাই সকলেই তাকিয়ে রয়েছে, সেই চূড়ান্ত ভোটার তালিকা। এবং আমরা জানি যে ভোটার তালিকা, খসড়া ভোটার তালিকা, সেখানে 1,36,00,000 লজিক্যাল ডিসক্রিপেন্সি নাম এসেছিল। সেই জায়গায় দাঁড়িয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো ঘুষপেটিয়া তত্ত্ব কিন্তু সামনে আসেনি। তাহলে দিলীপ ঘোষ কিসের ভিত্তিতে বলছে? সেই প্রশ্নই কিন্তু উঠছে। যদি এই কথা সত্যি হয়, যদি দিলীপবাবু যদি সত্যি চ্যালেঞ্জ নিয়ে থাকেন, তাহলে তার তালিকা প্রকাশ করুক। সকলেই কিন্তু এই কথাই বলছে, এবং সকলেই চাইছে যে তালিকা প্রকাশ করুক। তা না হলে শুধুমাত্র বাজার গরম করার জন্য, হাওয়া গরম করার জন্য এই কথা যেন না বলে, তা নিয়ে ভুয়ো তথ্য যেন না ছড়ায়, এই প্রশ্ন তুলছেন বিভিন্ন রাজনৈতিক মহল। স্বাভাবিকভাবে এই যে কথা উঠছে, কারণ এসআইআর প্রক্রিয়া চলছে, 28 তারিখ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। তবে তার আগে যদি ঘুষপেটিয়া থেকে থাকে, তাহলে বিজেপি সরকার সেই তালিকা প্রকাশ করুক। এবং আজকের এই সদ্য যে দিলীপ ঘোষ যে কথা বলেছেন, সেই তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরছি, এবং যে কথা, যে খবর আমরা যে সমস্ত বিষয় নিয়ে এই ধরনের
আপডেট কিন্তু আপনাদের সামনে আমরা দিতে থাকি এবং প্রতি মুহূর্তের আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরব যে যেভাবে রাজনৈতিক ভাবে যে সমস্ত বঙ্গ রাজনীতি যে সমস্ত কথায় উত্তপ্ত হচ্ছে এবং কি এসআইআর প্রক্রিয়া চলছে এবং অন্যান্য বিরোধী দল এবং রাজনৈতিক ব্যক্তিরা কি তথ্য তুলে ধরছেন সেই সমস্ত আপডেট আপনাদের সামনে আমরা প্রতিদিন তুলে ধরবো। তার জন্য অবশ্যই আপনাদের নজর রাখতে হবে ট্রুথ অফ বেঙ্গলে।